কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার বাংলাদেশে একদিনের যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে তা প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একজন সমন্বয়ক মোহাম্মদ মাহিন সরকার বলেছেন, শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করে আগামীকাল লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে তা ব্যাপক প্রচার কর্মসূচি বাস্তবায়ন করার জন্য অনুরোধ করছি। সেই সাথে তাদের পূর্ব ঘোষিত ৯ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন তারা। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৪ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাবি কোটা আন্দোলনের সমন্বয়করা। সোমবার বিকাল ৪:৩০টায় একটি মিছিল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বের হয়ে প্রধান ফটক ডায়েরি গেট ঘুরে শহীদ মিনারে এসে শেষ হয়। পরে একটি সমাবেশে ৪ দফা তুলে ধরা হয় এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করা হয়। কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক সোহাগী সামিয়া বলেন, আমরা একটি যৌক্তিক আন্দোলনে নেমেছি। আমরা আলোচনা করতে চেয়েছি, কিন্তু এই স্বৈরাচারী অবৈধ সরকার তার লেজুরভিত্তিক ক্যাডার ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করতে। আমি সকল দলমত নির্বিশেষে সকলকে বলতে চাই, এই আন্দোলন জনগণের আন্দোলন। তিনি আরও বলেন, যে দেশে শিক্ষার্থীরা ছাত্রলীগের রামদার সামনে দাঁড়িয়ে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে আন্দোলন করতে পারে, সে দেশে স্বৈরাচার সরকার টিকতে পারবে না। এ সময় আন্দোলনকারীরা ৪ দফা দাবি পেশ করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তাদের ৪ দফার মধ্যে রয়েছে কেন্দ্রীয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, কেন্দ্রীয় সমন্বয়কদের উপর নৃশংস অত্যাচারের বিচার করতে হবে এবং তাদের মুক্তি দিতে হবে। একই সাথে তাদেরকে জিম্মি করে জোর করে আন্দোলন বন্ধের ঘোষণা প্রত্যাখ্যান করেন তারা। সারা দেশে শহীদদের হত্যার পেছনে জড়িতদের অবিলম্বে বিচার করতে হবে। সারা দেশে সাধারণ শিক্ষার্থীদের উপর মামলা ও গণগ্রেফতার বন্ধ করতে হবে।